আমার বিদেশ যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। আমার বউয়ের কথায় আমি বিদেশ যাই, কিন্তু আমার সাথে এমন কিছু ঘটবে জানলে কখনোই বিদেশ যেতাম না। আমি অমর ফার্নিচারের কাজ করতাম। রাস্তা দিয়ে একটা মেয়ে মাঝে মাঝেই যেত। আমারও চোখে চোখ পড়ল একদিন। তারপর থেকেই ভালো লাগতে থাকে। মেয়েটাও রাস্তা দিয়ে যায় আর আমার দিকে তাকায়। বেশ কিছুদিন এভাবে কাটছিল। আমি আমার বাসায় জানাই। পরে মা একদিন সম্বন্ধ নিয়ে যায়। মেয়ের বাড়ির সবাই রাজি হয়। মেয়ে তো মনে মনে রাজি। বিয়ে হলো, আত্মীয় স্বজন বাসায় ভরা। বেশ ভালোই কাটছিল কয়দিন। কিছুদিন পর থেকে আমার বউ বলে, দেখো তুমি যে কাজ করো কয় টাকা পাও বলো? কয়দিন পর আমাদের বেবি হবে, তখন আরও টাকা লাগবে। আমি বললাম, বুঝলাম, তো কি করব? তুমি বিদেশ চলে যাও, অনেক টাকা কামিয়ে আসবে, জীবন পাল্টে যাবে সবার। আমি বললাম, ভেবে দেখি। আর বিদেশ যাব, টাকা পাবো কই? এটা বলাতে বউ রাগ করে খায় না, কথাও বলে না। আমি চিন্তায় পড়ে গেলাম, কি করি এখন? আমার বউ বলে, তোমাদের বাসা বন্ধক দাও। আমি বলছি, কি বলো এসব? কবে শোধ করব? আমার বাবা মা কই থাকবে বাসার কিছু হলে? সে বলে, আমি জানি না, আমি অনেক ভেবেচিন্তে বাসা বন্ধক রেখে বিদেশের ব্যাপারে সব ঠিক করি। কিছুদিনের মধ্যে আমার বিদেশের সব হয়ে যায়। চলে যাই আমি বিদেশ। কঠোর পরিশ্রম করি, নিজে না খেয়েও দেশে টাকা পাঠাই। বউ বলছিল, আমার অ্যাকাউন্টে পাঠালেই হবে, তোমার বাবা মাকে আমি সব দিব, কোনো চিন্তা করো না। আমিও নিশ্চিন্তায় রইলাম। বউ তো আছে, বাবা মাকে দেখতেছে। নিজে ওভারটাইমের টাকা রেখে সব বউকে পাঠাই। এভাবেই প্রায় 5 বছর চলে যায়। বউ বলে, সব দেনা শেষ, আমাদের বাসা ওঠাচ্ছি, যা পাঠাইছ সব দিয়ে। ভিডিও কল দিলেও দেখায়। মাঝে মাঝে মা বাবার সাথে কথা বলি, কিন্তু কিছু একটা বলতে চায়, কারো ভয়ে বলে না। আর যখনই তাদের সাথে কথা বলতে চাই, নানান বাহানা দেয় আমার বউ। আমি ভাবছি অনেক দিন হলো দেশে যাওয়া উচিত, হঠাৎ করে চলে যাব, সারপ্রাইজ দিব। কিন্তু আমি যে নিজেই সারপ্রাইজ হয়ে যাব ভাবিনি। কাউকে না বলে দেশের উদ্দেশ্য রওনা হলাম। বাসায় গিয়ে দেখি আমার বাবার ভিটা বাড়িও নাই। আমি অবাক, কি হলো? মনে হয় অন্যখানে জায়গা রেখে বাসা তুলছে। বাবা মা করে চিৎকার করার পর এলাকাবাসী আসলো। আমাকে বলে, তুমি আসছো কখন? এখানে তো ঘটনা ঘটছে। আমি কিছুই বুঝতে পারছি না, কি বলছেন বুঝিয়ে বলুন তো। তুমি যাওয়ার কিছুদিন পর থেকেই তোমার মা বাবাকে তোমার বউ দেখতে পারে না, কাজে লাগাই দিছে। কাজ করলে ভাত দেয়, নয়তো না। আমি পুরাই অবাক, কি বলেন? আমার বউ কই? তোমার বউ তো নাই। নাই মানে? নাই মানে শুনছি নতুন প্রেমিকের হাত ধরে পালাইছে। আমি তো দাঁড়ানো থেকে বসে পড়লাম কথা শুনে। মা বাবা কার মুখে শুনে আমাকে দেখতে আসছে? তারা ভিক্ষা করে আর রাস্তা রাস্তায় ঘুমায়। কিরে বাবা, তুই আসছস? মাগো, কি হইল এসব? কিছুই মাথায় ঢুকছে না। হ্যাঁ রে বাবা, সব সত্যি কথা। আমি আর তোর বাবা ভিক্ষা করে খাই। তুই শুনলে কষ্ট পাবি, তাই এলাকার কাউকে বলিনি তোকে জানাতে। তোর বউও একদিন বলছিল তুই আমাদের সাথে কথা বলতে চাস না। মা, কি বলো? আমি কেমন তুমি জানো না? আমাদের নতুন বাসা কই? কিসের বাসা? সব টাকা নিয়ে তোর বউ ভাগছে। বন্ধকের টাকা দিতে পারি না বলে ভিটামাটিও কেড়ে নিছে। বাবারে, তরে কই রাখি এখন? মা, চিন্তা করো না, আমি আসছি, সব ঠিক হবে। আমার কাকার বাসায় উঠি। কিছুদিন পর খোঁজ নিয়ে জানতে পারি বউ ভালো নেই, নতুন স্বামী মদ খায় আর মারে। একটু শান্তি পেলাম। কয়দিন পর মা বাবাকে একটা ভাড়া বাসায় রাখি আর আমি বিদেশ চলে যাই। টাকা পাঠাই, মা বাবা ভালো আছে। আস্তে আস্তে টাকা জমাচ্ছি, একটু জায়গা করব। বিদেশ জীবনটা অনেক কঠিন। সবার জীবন যেমন সুন্দর হয় না, তেমনি কারো কারো বিদেশ সফরও সুন্দর হয় না। সময় গেলে সব ঠিক হয়, ঘটে যাওয়া স্মৃতিগুলোই মাঝখানে রয়ে যায়।
ধন্যবাদ। ভালো লাগলে পাশেই থাকবেন।